নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল সবাই উঠে পড়েছি। আর আজকে তো সকালে ওই ভোরে গর্তগুলো ঢালাই হবে, তার জন্য ও যাবে সিমেন্ট টানতে। ওই রিক্সা ভ্যান চলে যাবে সেখানটায়, সেখান থেকে মানে বস্তা নিয়ে আসা হবে, সিমেন্ট নিয়ে আসা হবে বস্তা, মিস্ত্রি আসবে, সব কাজ হবে, সব গর্ত আজকে ঢালাই হয়ে যাবে। আর সকাল সকাল ঢালাই হওয়াটা ভালো, কারণ বিকেলের দিকে হলে সমস্যা ছিল। সকালে হলে সবটা দেখে বুঝে করতে পারবে, ভালো হবে। আকাশটাও মেঘলা মেঘলা রাখছে, কারণ কী যে হবে। সকাল সকাল গিয়ে সিমেন্টটা নিয়ে এলে আর মিস্ত্রি কাজ করে দিলেও শান্তি, তারপরে বৃষ্টি হোক আর যাই হোক। তো মোটামুটি রিক্সাও চলে এসছে, মেশিন ভ্যান, আর পেমেন্টও করা হয়ে গেছে সিমেন্টের। প্রথমবাবু দেরি করে দিলেন, সেদিন তো বড় বলছিলেন যে সৌরভ আসেনি, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। না, কোনো দেরি নয়, তাড়াতাড়ি মিস্ত্রি পৌঁছে গেছে, বারবার ফোন করছে মিস্ত্রি আমাকে, আসো আসো। আমার ঘরের কাছেই মেশিন আছে। এই যে গোডাউনে, সৌরভ বাবুর গোডাউনে আছি আমরা এখন। এই যে আম্বুজা একদম লাটানো আছে। কি ধুলা গো ভেতরে। সৌরভ, আম্বুজা ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে। ও মুজারা ফেলতে কতগুলো সিমেন্ট নষ্ট হচ্ছে, তুমি কিন্তু 5 কেজি সিমেন্ট এক্সট্রা দিবে নাকি গৌতম? জানি দিবে। আম্বুজা সিমেন্টের প্যাকেটে এত নষ্ট হয়। এই যে বস্তা ফেললো, উড়ে চলে গেল। ঘরটায় পুরো হাওয়া প্রুফ, মানে হাওয়া ঢুকতে পারবে না এরকম করে রেখেছে, যাতে সিমেন্টের ক্ষতি না হয়। সিমেন্ট লোডটা হলে বেড়ে যাব। ওইদিকে অ্যাসবেস্টর খোলা হচ্ছে, এইদিকে ভুবনদা কাজ করছে, এদিকে সাক্ষীমা কাজ করছে। আমি সিমেন্টের জন্য এখানে পয়সা টয়সা দিয়ে চলে এসেছি, রিক্সাও পৌঁছে গেছে, সিমেন্ট আসছে। চালিয়ে কাজের শুধু ঝামেলা। এত ঝামেলা। আসতে সাক্ষী সাবধানে আসবে এদিক দিয়ে, নাহলে তুমি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে। সাবধান মানো। না ঠিক আছে, কাটতে হবে না, ঠিক আছে। এবার ওটাকে টিকে সাইজ করে পান দিব, জব কত বেশি চিমচাম কাজ করে মালিক বকবে। চিমচাম কাজ করব না, চিমচাম কাজ করবেন কি করবে, বিনা পিছে কাজ হবে। ব্যাস ঠিক আছে। ও তোমাকে মেশিন কে লিপায়া বেলি গো, কানকে তোমাকে মেশিন কে লিপায়া বেলি গো। আরে কালকে এর ঘরে অর্ডার কাজ করবা, মুন্ডা কইতলা। আর এর ঘরে গেরার ঘরে দেখি যখন খুচরা করা মেশিন লিপাইছে, আমি বাবু চুরি টুরি হিয়া বাবু মেশিন লিপাইছে। আর ডাইস বি থাইলা এটা ডাইস জড়াতা লিতে। ও ভুবনদা, এগুলো তো ভাইব্রেশন মেশিন দিয়ে করতে হবে। ভাইবেটা মেশিন আছে, আসবো তো? জড়াতা লিপাইছে। হ্যাঁ বলো। বলাই, তুমি যে নামলে উঠতে পারবে তো? হ্যাঁ
এইদিকে মোটামুটি সবগুলোতে রড দাঁড়কানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে সিমেন্টও চলে এসছে, মেশিনও চলে এসছে, ঢালাইয়ের মেশিন সব একদম রেডি, খালি কাজ শুরু হওয়ার অপেক্ষায়। আর এদিকে আকাশও নেমে এসছে বৃষ্টি নিয়ে, কী যে হবে ভগবান জানে। টোটাল 5টা গর্ত। আরম্ভ করবো ডাক্তারের ওকে তাকে কইলি সে তার সময় চলে এলা ও সৌমা রাখবো তো দিনে সিমেন্টটা কাটিকি দিতে সুবিধা হবে, সৌমা পকিব। হ্যাঁ হ্যাঁ উঠে দিয়ে হবে, তুমি মালটা পকি দিয়ে রাখো তারপরে উঠিয়ে দিয়ে হবে। আসছে আসছে কি সরকে তো এইদিকে আয় দড়িটা খুলে কি ইয়ে করতে হবে। ফোন করে আগে পাঠিয়ে দেবো অন্যদিকে বারবার করে খুলু দরকার নেই। সে কানাই ঘরে ছটকে 5টা বই দিতে হবে টুকু। আজ্ঞা হ্যাঁ সেটা পেপার দিয়া বা আমি এটা হ্যাঁ লিচালে এটি আরে এখন লোকে সাইড দিয়ে দেবে বললে ভিতর থেকে যাবে না 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 হবে না ওইছে হ্যাঁ আমি করি কেন এঠিয়া রাস্তায় উঠেও তো ওরকম রাখ না, সে তো মোটর সাইকেল যাওয়ার মতো রাস্তা রয়ে নিলা না। আর কি অত গাড়ি যায়নি, আরে রাস্তা ভাঙা আছে না, এদিক দিয়ে গাড়ি আইসে নি ওইটা ওরকম সোজা রাখ না। তোমার এটিটা মাল পকাইতে সুবিধা আর নিতে সুবিধা, আর জায়গাটা আমাদের কম তো এই জন্য সমস্যা আর কি। মেশিন এবার স্টার্ট হচ্ছে সকাল সকাল, যা সকাল সকাল মেশিন স্টার্ট নিচ্ছে না, কি খবর কে জানে। ও দাদা ও বড়দা, সে চিপটা আর এই চিপটা নাই মিশে। হ্যাঁ না বস্তা দিয়ে আছে। আর চিপসটা কোনখানে যাবে, ওইখানে যাবে নাকি? আচ্ছা হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে। বাবা একটু চিন্তায় আছে কি হবে না হবে। হ্যাঁ আগে কোনটা ঢালবে দাদা? ও দাদা আগে কোনটা দিবে? আগে সেই কোনারটা। মিস্ত্রিবাবু জল ফেলছে, কি দিন এলো। বললাম ইসান করে দিয়ে তুমি দাও দাও শুরু হয়ে গেল কাজ। বাবা দড়িটা করে দেবো, মাথা এদিকে মিস্ত্রির কাজ চলছে, মেশিনে মশলা সব মাখানো হচ্ছে।
এই যে চলছে কাজ, ঠাকুর কাজটা যেন সবটা ঠিকঠাক হয়ে যায় একদম। সকাল থেকে মেঘ উঠছিল, এখন আবার রোদ বেরোচ্ছে। মেঘ উঠার পরে একটু টেনশনে ছিলাম। ও ভুবনদা, এই পাথর ঠিক আছে তো? না দরকার নেই, পুরানো দেবো না, দেওয়ার নেই ঘরের কাছে জানো তো ভুবনদা। না সবটাই নতুন হবে। আমার একটা প্ল্যান আছে, জলের একটা ট্যাঙ্কি বসাবো, একটু ক্লিয়ার করে যদি হয় তো সেটা তুমি কাজটা করো এখন ধীরে ধীরে, বুঝতে পারছো? তাই এতে আমি না ওই ইয়ে দিতে চাইছি না আর কি, মানে যেহেতু দেখা গেছে একটু খারাপ। তিনটা কদিনের বাড়াইটা মশলা ইয়ে আছে, সিমেন্ট করা আছে। তিনটা কদিন এটা 10টা লিলিবা। 12টা 4 বস্তা 5 বস্তা নি। 5 বস্তা। ভুবনদা আমি তাহলে আসছি, বুঝলে তো? বুঝতে পারলে? তুমি অলরেডি যা দরকার টরকার এখানে এ করে ব্যবস্থা করে নেবে, ঠিক আছে? মোটামুটি 3টা গর্ত কমপ্লিট হয়ে গেছে, 3টা না 4টা গর্ত। আর ওটা রান্নাঘরের পাশে যেটা আছে সেই গর্তটাই ঢালাই পড়বে। আর এদিকে আকাশের অবস্থাও খুব খারাপ, সবাই ব্যস্ততার মধ্যে কাজ করছে। আর ও গেছে, যারা এসছে মিস্ত্রি সবাই, ঢালাইয়ের মিস্ত্রি থেকে, মেন মিস্ত্রি থেকে, তারা টিফিন খাবে, তার জন্য ও টিফিন আনতে গেছে। আর ওদিকে কাজ হচ্ছে, সবাই করছে কাজ। এখন ভিতের ঢালাই নিচে পড়ে গেছে, তারপরে মিস্ত্রি কাকু ওই এটাকে যে কাটিং করে যেটা হয় এরকম করে নিচ্ছে, নিচে নেমে বসে নিচে নেমে। ওই রকম প্রত্যেকটাই হবে। কত সুন্দর একটা হয়ে গেল, এরকম ভাবে প্রত্যেক করতেই হবে। জল চালাও, চালানো হয়েছে। বালিও প্রায় শেষের মাথায়, আর চিপস পাথরও প্রায় শেষের মাথায়। আর একটা মতন গর্ত বাকি আছে এই রান্নাঘরের পাশে, দিলে প্রায় কমপ্লিট হয়ে যাবে। কাজ অনেকটাই এগিয়ে গেছে। এইদিকে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গেছে, এটাও ক্লিয়ার হয়ে এসছে। আর এইদিকে এটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর সামান্য বাকি, দিলে ক্লিয়ার হয়ে যাবে। সুন্দর করে করছে। আর এদিকে পাথরটা শর্ট পড়ে যেতে সমস্যা হলো, পাথরটা পুরানো যে পাথরটা যেটা খারাপ ছিল ওই পাথরটা কিছুটা মিশিয়ে দেওয়া হচ্ছে। বালি মোটামুটি শর্ট পড়েনি, বালি ঠিক আছে, যে পাথরটা কম পড়ে যেতে সমস্যা কিছু নয়, হয়ে গেছে সমাধান।
ওই পাথরগুলো ছিল ওইগুলো দিয়ে দেওয়া হলো। সেদিকে ভাইব্রেটার দেওয়া হচ্ছে। হ্যাঁ সব করতে হবে। আনন্দবাবু ঠিকঠাক হচ্ছে তো? এ নিচে তলায় ঢুকাও, তলার দিকে যাচ্ছে তো? ঠিকঠাকভাবে কাজটা হয়ে গেলেই শান্তি। এদিকে এই যে জায়গাগুলো সুন্দর করে ক্লিয়ার হচ্ছে। আর আজকে সাক্ষী পেয়েছে ভালো কাজ, সাবমার্সিবল চালানো আর বন্ধ করা, চালানো আর বন্ধ করা। হ্যাঁ তুমি তো খাওনি কিছু, ব্রাশও করনি, কিরা পেয়েছে? এই টিফিন ব্যাগটা কোথায় রেখেছো? ভেতরে রেখেছো তো? আচ্ছা কাজ মোটামুটি শেষ। এবার এটা এখানে ঢালার পরে তারপর ফিনিশিং একটু করবে। এই যে পড়ে গেল, তারপর একটু ফিনিশিং করলে হয়ে যাবে। চলে যা, সারা হয়ে গেছে কাজ শেষ। হ্যাঁ জল দাও, জল দাও, জল আছে। ব্যস্ততা একদম তুঙ্গে চলছে, সকাল থেকে শুধু এদিক ওদিক ছুটা দৌড়া। আবার এদিকে বালি শেষ হয়ে গেল, চিপসও ওইদিকে শেষ। বালি চিপস আনতে হবে, দিলেই আবার শর্ট পিলারগুলো যে উঠবে তাতে বালি চিপস লাগবে। পেশাবু কাজ চলে অটো, বিজয় পেশাকে একটা দেবে, ভুবনদাকে একটা দেবে, এদাকে একটা, এটা দুকে একটা দেবে, গর্তে যে আছে তাকে একটা দেবে। 4 জন। হ্যাঁ হ্যাঁ। আর সে বাবুকে, সুশান্ত ছেলেকে না একটা কেক দাও, আর হাগড়ে পেশাকে একটা কেক দাও। কেক আছে এর ভেতরে না, এ কৃষ্ণকে দাও তো কেক। হ্যাঁ কেক দাও, কৃষ্ণকে দাও, হাগড়ে পেশাকে দাও। বুঝছো, এই মাটিটা সরাইতে হবে, জানো তো বাবা? ও বাবা, এই মাটিটা সরাইতে হবে, এই মাটিটা, এই মাটি নাই সরিলে বালির জন্য রিক্সা ঢুকবে না। না না করি, এই মাটিটা সরাইতে হবে, দিলে বালির জন্য রিক্সা ঢুকবে। হ্যাঁ বালিটা আগে ঢুকিতে হবে, তারপরে চিপস আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এই জায়গায় তো চিপস ফেলতে হবে। কাজ তো শেষ হয়ে গেছে। না কাপড়টা একটু সরিয়ে দেবে, না নিচে রোদ না লাগলে, হ্যাঁ রোদ না লাগলে আবার যে যখন এই ভ্যান ঢুকবে তখন আটকে যাবে। আর জায়গা আমার ঘরে সংকোচ হওয়ার জন্য, ছোট জায়গা হওয়ার জন্য সমস্যা। মাটিটা সরাতে হচ্ছে, কেননা বালি ঢোকাতে হবে, বালিটা সরে যাচ্ছে, সেই জন্য রিক্সা ঢুকবে না, রিক্সার জন্য রাস্তা ঢুকতে হচ্ছে।
এ টগর ফুলের গাছটা না বাবা, কোদাল দিয়ে চটা মেরে তুলে নিতে হবে। এটা সম্পার ঘরে ফুলের চারা তো? না, সম্পার ঘরে সেম ফুল আছে তো? ঘরের ভিতরে আছে। ও মা, তার এটা পড়ে গেছে, তুলে যাচ্ছে সেদিকে। চলছে একটা, সকাল থেকে সেই সকাল 5টার সময় উঠা হয়েছে। তো শুরু। না মেন এটা হয়ে গেছে মানে মা, আর একটা ঝামেলা হবে যেদিন রাউন্ড ঢালাই হবে, মানে নিচে যে বিমগুলো ঢালাই হবে সেটার দিন, আর যেদিন মেজিয়াটা হবে সেই দিন। আর তো সে বামনদার কাঠমা করার মিস্ত্রি খুঁজছি, বাঁশের কাজ, সেটা কাঠ আছে। গর্তটা, সেই দিকের গর্তটা কেটেছে 19 পিস হওয়ার জন্য একটু এদিক সেদিক হয়েছে, মাঝামাঝি হয়নি। গর্তটা সেই দিকে পশ্চিম দিকটা একটু কম কাটা হয়েছিল, মোটামুটি করে দিয়েছে, মিডিল করে যাই হোক একটা আর কি। বলে বাবা, এ রবেন দাদু ঘরে জগন্নাথ বলছে কি জানো তো, বলছে মেশিনের সঙ্গে কথা বলবি, ডাইরেক্ট মেশিনওয়ালার সঙ্গে কথা বলবি। মানে ধরো এই মন্টুর মেশিন এসছে তো, বলছে যে মন্টুর সঙ্গে কথা বলবি, মানে মিস্ত্রি মারফত কথা বলবি না। বলছে আজকের ডেটে মিস্ত্রি মানে সে 2-500 টাকার ভেতরে সে তার কমিশন রাখে। তো সেই কারণে ডাইরেক্ট দেখে, নাহলে জামাইবাবু বলছিল সেখানে দক্ষিণ খাড়ে মেশিন আছে, তারপরে এ আছে তোমার এদিকে সে কেউটগড়িয়ার ছেলেটাও বলছিল, সেও দেবে বলছিল, তো দেখা যাক। হ্যাঁ, আরে 500 টাকাও সে বলে কোথা থেকে আসে? রঞ্জন, রঞ্জন মধ্যস্থ খবর আছে। এর মধ্যস্থ কত দিন বলাইতে তার কথা। বলাই পাগল হয়ে। আরে তোমার রান্নার খবর কি গো? এই রান্না বসিয়েছে, কি রান্না করছো আজকে? তোমার জন্য কুঁদরি ভাজা হচ্ছে, আচ্ছা, আর ওই বেগুনগুলো অনেকগুলো হয়েছিল না, হ্যাঁ, তো বেগুন দিয়ে হচ্ছে দিয়ে একটা চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে, আচ্ছা, তো সেটা খাবে না। না আর ওই লাউ ডাঁটার ঝোল হবে, আর মাছ ধরবে বাবা? কিছু হবে না। হ্যাঁ, 3টে মাছ তো আছে গো মা, হবে না? আমি খাবার নি, তোমার 3 লোক খাও তো। না, হয়ে যাবে, আর ফেলতে হবে না। সারাদিন ঝামেলা, সেইগুলা কালকে সোমবার, আর সেইগুলো অ্যাডজাস্ট করে খেয়ে নেওয়া হবে। 3টে আছে, 3 পিস অ্যাডজাস্ট করে খেয়ে নেওয়া হবে কোনো রকম। আর এত কষ্ট করে জাল ফেলতে হবে না। হ্যাঁ, কেন তোমার দরকার নেই? সবাই ভেঙে ভাগ করে খেয়ে নেওয়া হবে, কেন দরকার নেই? 3 পিস আছে, 4 পিস করে নিতে হবে, সেটাকে একটু একটু করে সবাই রেখে একটা পিস হয়ে যাবে আর কি। রান্নাঘরের ভেতরে পিলার, এতটুকু না, এতটুকু জায়গার মধ্যে প্রচণ্ড কষ্ট, ঠিক বলছো। হ্যাঁ, না এবার যেটা হয়ে গেছে সাকি, এবার তো বৃষ্টি বৃষ্টি হলে আর ঝামেলা হবে না, কেন বলতো গর্তে মেল যেটা মাল ফেলার কথা সেটা ফেলে দেওয়া হয়েছে। চারদিকে একদম যাচ্ছে একটা ব্যাপার, মানে কি যে অবস্থা সে আর বলে বোঝানোর মতো নয় আর কি। ও করছি হাজারটুকু পরে করবি তো, এ বালি রিক্সা আসছে। চলে এসছে নাকি ও? রিক্সা গাড়ি চলে এসছে, বালি রিক্সা, বালি এসছে। কোনটা? হ্যাঁ, এটা মেলাতে হবে তো। হ্যাঁ, কাপড় নিয়ে আসছে, পরে যে কাপড়টা দেওয়া আছে না, সে কাপড়টাও নিয়ে আসছে, সেটাও নিয়ে আসছে। এই যে বালি এসছে, আজকে ঢালাই হওয়ার পরে বালি আর এইটুকু আছে, এবার পিলার উঠবে, বালি তো দরকার, বালি এসছে গাড়িতে।
ও গৌতম, তুমি একবার নেমে দেখে নাও ওইখানটা। এই খুঁড়াটা তুলতে হবে মনে হয় দাদা, এই খুঁড়া তুলতে হবে। তুলতে হবে না, না কই এই দিক দিয়ে আসবে তো, এই খুঁটা না তুলে হবে না, এই খুঁটাটা তুলে দিতে হবে। বন্ধুরা ও জায়গার ভিতরে ধরি করে না, তাই একদিকে একদিকে ঘুরবে নি। আরামসে ঘুরবে গো। খড় বেড়ালিছ তো, 4-500 খড় বেড়ালিছ, খড়ের আঁটি নিয়ে আসো। তাইলে এখন 2-3টা খান্ডে বইতে হবে আর কি, আর বাদ বাকি সেখানে ঢাকি রেখে দিতে পারবি। হ্যাঁ ফেলো, দেখা যাক। ও রাস্তা খালি তুমি, হ্যাঁ চিপস তো এইখান থেকে থাকবে, চিপস তো এইখান থেকে থাকবে। ইট এলে সেইখানটায় রাখতে হবে, যেখানে পুরানো জায়গায় ইট আছে সেইখানটাতেই রাখতে হবে। ঢুকো ঢুকো ঢুকো, কাটু 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 কাটু, বাস। কোনটা? ও সে চটটা সাকি চলে যাও তো, এদিক দিয়ে আসতে হবে, মাছ সাইড তো। তুলে যাও, তুলে ধরো, সেদিকে চলে যাও, সেদিকটাই চলে যাও। আরে ধরি যাবে, তুমি ধরিব তো, মাল ধরি যাবে। কিছু আসুন না, বাস লাগলা নাকি? ও মামা মামা মামা, বাতাবি ভাঙলো, বাতাবি বাতাবি। কাকে আসো, বালিগুলো খাই না। হ্যাঁ ঝাড়দের মান্তু, ও মান্তু বালি ঠিক আছে সাইজ। খাও এটা বালিঘাটুকু উঠতে দিকে ওটা বস্তা হবে তোমার, সেটা যে বস্তা আছে ওটা বস্তা তো ছোটো আজ থেকে ঢুকিয়ে দিবে। সেটা দিয়ে দাও, সেটা দিয়ে দাও, ছেঁড়াটা ওই ধারে দেবো, ওই ধারে নিয়ে দেবো, ভিতরে দিলে ভালো হবে, বালিতে যাবে না। এইটাই বই যাবে, এইটাই বই এই ধারে দিলে কি ওইটা আগে পেশাবু পেশাবু যেটা কোয়া হয়েছিল না, গুটি নাই গুটি আছে, যে ছোট আছে, আরে বালিয়ে গুটি থাকবে না তো না গুটি ভালোই গুটি আছে। গুটি নেই, না চালা চালা গুটি নেই, কিন্তু গুটি আছে।
ঝাপতে পারছি না। আর তো বালি লাগবে। হ্যাঁ আমার টাঙাই না, টাঙা দিয়ে একটু আগে যে বাবু যে লাল বালিটা আসতে না, যদি উঠি কি গোটা চিটা বানানো নিয়ে কেউ উঠে কি উপর ওটা গোটা চিটা জলে গিয়ে দিতে পারো ওটা বুঝি নেই। হ্যাঁ এই তো, আরে তুমি বাঁধি দিব তারপরে কি হচ্ছে বা বলছিটা তুমি দাঁড়িয়ে কেন বাবা? না বাবা তার সঙ্গে বস্তাটা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে বাহ পাশে এখানে উঠিতে হবে, আর এখানে ইয়ে হবে না, সব তার জন্য করে দিয়েছি। ভাঙিয়ে ভাঙিয়ে ও মালটা তো বলতে বলতে আবার এক ভ্যান বালি চলে এলো। বাস ঠিক আছে ওরকম বাবা কয়টা আগেই কিন্তু উদ্ধার মায় করতে দাঁড়াও, কিছু অসুবিধা নেই, সে দেখে নিবে, সে দেখতে পেয়েছে, সে আস্তে করে ঘুরে দেবে। লাগবে 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 লাগছে। হ্যাঁ সে খুলে দিচ্ছে দেখো। হ্যাঁ হ্যাঁ ডিবিসি জল ছাড়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বাহ ও সরিয়া সরিয়া পিছিয়ে যা ফাটবে দেখো, এটা ফেটে গেছে। বালিগুলো না ইয়ে আছে, মান্তু আছে, ছেড়ে দেবে। আসতে লাগবে কৃষ্ণ, সাবধান।
হুম, ওই ফেলে দে বালিগুলো, ফেলে দে, বালিগুলো আছে। সরে যাও। আরও একটু বালি থেকে গেছে, আরও একটু আসবে। ও কৃষ্ণ, সেদিকে বেশি যাবি না, বালি ধসে যাবে। এটাও সাকি বালি সরাতে হবে একটু। গাছটা লাগিয়ে নাকি কথা। লকটা লাগিয়ে দাও বাবা। বাবা, এই দিক থেকে বালি একটু উপরে তুলে দিতে হবে, সেই গ্যাপটাতে তুলে দিতে হবে নাকি, বলো? শুরু করে দেবো, আসো নাকি? হবে একটু তুলে দেবো, আসো নাকি বাবা? কোদালি দিকে আছে বলাই। তুমি তো কাজ করো পাকার ঘরে, আজকে আমাদের মনে হয় কাজটা ঠিকঠাক হয়েছে তো? কাজ ঠিক আছে তো? মিস্ত্রি তুমি, অ্যাকচুয়ালি মিস্ত্রি তো তুমি ঠিক করে দিয়েছো একদম। মা, আমার গা হাত পুরো ব্যথা করছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা। সাকি আজকে কি করেছো গো? হ্যাঁ, রুটি। যাই হোক, রুটি খাওয়া দাওয়া করে শুভ। আর মা, এই গর্তটা দেখলে না ভয় লাগে। আর ওই যে দেখেছ উনুনের যে চিহ্নগুলো আছে, হ্যাঁ পুরো ফুটে উঠেছে। কি তোমার? হ্যাঁ, মানে এখানে যে উনুনে গর্তটা আছে প্রতি বছর জল উঠতো। হ্যাঁ, সেই জন্য তখন যে আখের গুড় আসতো, একটা মাটির ভাঁড়ে কুঁদা বলা হতো, সেইটা কেটে বসানো হতো যাতে জল না ওঠে, জল ওঠে। তখন তো গ্যাস টাস ছিল না, গ্যাস টাস কিছু ছিল না। যাই হোক, অনেকটাই রাত হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।